করছে? এটা চোখের ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, আপনি আই স্পেশালিস্ট? না, আমি একজন আই স্পেশালিস্টের খোঁজ করছি। রজনীর চোখটা ভালো করে দেখাতে চাই। হ্যাঁ, আপনার বাবা কেমন আছেন? ভালো। কথাটা তাহলে আপনাকে বলি, কারণ এই সময় আপনার বাবার সঙ্গে কথা বলা ঠিক হবে। প্রমাণ যখন সবকিছুই আছে, তখন একজন অনাথ অন্ধ মেয়েকে বঞ্চিত করাটা কি ঠিক হবে? আপনার নীতিবোধ কি বলে? তুমি যাও, আমি কথা বলি। আপনার নাম? অমরনাথ ঘোষ। আপনি এসেছেন বাড়ির দখল নিতে? নিশ্চয়ই জানেন রজনী অনাথ হন। রজনী আপনার কে হয়? কেউ হয়। তবে আপনার কি শর্ত? যদি বলি পরোপকার। আমরাও রজনীকে ভালোবাসি। রজনী বিয়ে আমি ঠিক করেছিলাম। অতি সৎপাত্রে জোগাড় করেছিলেন বলতাম। নিজের কথা বলুন, বলুন আপনি কি চান রজনীকে বিয়ে করতে? দেখো, এসব কথা আমি এখানে বলতে আসেন না, বলতে হবে। কথার জবাব দিতে নাকি প্রতিশোধ নিতে এসেছ? বিশ্বাস কর, আমি জানতাম না তুমি এখানে থাকো। এত সব খবর নিয়ে যে রজনীর সম্পত্তি উদ্ধার করতে পারে এইটুকু জানি। বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম এর মুখ তোমায় আর কখনো দেখাবো না। বলবেন কবে বাড়ি ছাড়তে হবে? বিষয় আমি রজনীকে ছেড়েই দেব। বিষয় না পেলে অন্ধ মেয়েকে কেউ বিয়ে করবে না, তা আমি জানি। সম্পত্তি নেবে এমনি করে কতদিন বসে থাকবে? দোকানে তো যাচ্ছে না। পরের বাড়িতে এমনি করে কতদিন আর বসে থাকবে? পরের বাড়ি? পরের বাড়ি মানে পরের বাড়ি নয়, নিজের জামাইয়ের পরের বাড়ি। 5 লাখ টাকা সম্পত্তি হাতে আস মানে এসে গেল বলি। যা ভালো বলছে তাই করো, আমার কিন্তু ভালো ঠেকছে না। এই ঐশ্বর্য তোমার কপালে সইবে না বলে দিল। না সইবে না বলে দিল, সুখে থাকতে গুটিয়ে দিল। আরে খাও দাও আর ঘুম, যা ভাববার যা করবার সবই বাবা জীবন ভাববে।
সীমা বলছিলেন সামনের মাসে 19 তারিখে দিন ভালো আছে, উনি ঠাকুর মশাইকে দিয়ে দিনটা দেখতেও রেখেছেন। কেমন আছেন? ভালো। আর বলছিলেন বিয়েটা কলকাতাতেই হোক। দুজন আবার কে কি বলে, অন্ধ বধূ। আপনি কিছু বলবেন? আমি বলছিলাম কি যে এই নীতিতে সব ঠিকই আছে, মানে বাড়ি আপনি যে কোনো দিন দখল নিতে পারেন, যেমন ওই একটা নোটিশ দেওয়া দরকার। এইটা আর কিছু বলার আছে? আগে না। আপনার বিশ্রাম নিতে যান। জি আগে জি আগে। তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে এলাম। রামসরের মিত্রের বাড়ির দখল এখন আমাদের হাতে। তুমি কি সত্যি ওখানে যেতে চাও? তুমি যা বলবে তাই হবে। আরেকজনকে পথে বসিয়ে আমি কি সত্যি সুখী হতে পারবো? আইনত সম্পত্তি এখন তোমার, ওরা বেআইনি ভাবে দখল করে আছে। ছোট মা আমার মায়ের মতো, তাছাড়া ঐশ্বর্য নিয়ে আমার কি লাভ? আমি তো কিন্তু তোমার বাবা যদি আপত্তি করেন? আপনি যা বলবেন তাই হবে। বলছিলাম কি যে রজনীর চোখটা তো সচিন্দ্রবাবু দেখছিলেন, মানে অনেকদিন ওষুধপত্র জানি। ভাবছিলাম ওদের সঙ্গে তো আমাদের বিবাদ চলছে, তাই অন্য কোনো ডাক্তার। না না, উনি সেরকম প্রকৃতির লোকই নন। সেদিন দেখা হতে বললেন আমি ডাক্তার, আমার কাছে শত্রু নেই মিত্র নেই, সকলেই আমার কাছে সমান। তাছাড়া বললেন চোখ দুটো ভালো হয়ে যাওয়ার আশা আছে। বেশ, গাড়ি আছে, নিয়ে যাবে। আপনার হাতে ওকে ছেড়ে দিয়েছি, চোখ দুটো যদি ভালো হয়ে যায়। চেষ্টা তো করছি। হ্যাঁ, সামনের মাসে ওরা আবার বিয়ে। ভগবান যখন এতই করলেন তখন কি হলো? লাগলো? চলে যাবে তুমি? লাগলো কি মা, জ্বালা করছেন? এখন একটু করবে, পরে ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, নিয়ে যান। আবার কবে আসতে হবে? 2 দিন বাদে আসুন। আচ্ছা চল মা, চল আমাদের যেতে হবে। হ্যাঁ রজনী না? হ্যাঁ, বাবা, চেনাই যায় না। বাড়ির দখল নিতে আসবে কোথায় সেটাই বলে গেল নাকি?
শোনো, बाबलू कहाँ है? चला गया हुजूर। चला गया बाहर? नहीं हुजूर, दूसरा कोठी में। दूसरा कोठी? पटना रोड। चिट्ठी रानी माँ आपको देखे गया। মহাশয়, আপনার বাড়ি আপনাকে ছেড়ে দিয়ে গেলাম। যখন খুশি তখন নিতে পারেন। বিবাহে একটা নিমন্ত্রণ পেলে খুশি হোক। ইচ্ছে ছিল রজনীর বিয়ে আমি নিজে হাতে দেব। রজনীকে সুখী করুন, নিজে সুখী হন। লবঙ্গ। कहाँ गया? तुम्हें कुछ पता है? जी हुजूर, इसमें लिखा है। रामचंद्र मिश्र, काटीघाट। এত বড় শাস্তি কেন দিলাম? আমি তো আরো কিছু চেয়েছিলাম। দিতে পারেন, সাধ্য ছিল না বলে। তুমি কি সত্যি চাও না আমি রজনীকে বিয়ে করি? যদি বলি না। কেন? আগে বলো, রজনীকে সত্যি ভালোবাসো? আমার অহংকার তুমি ভেঙে দিয়েছ। ভেবেছিলাম তোমার কথা তুমি রাখবে। আমি যে বড়জনকে বিশ্বাস করি। তুমি ঠিক জানো রজনী তোমাকে চায়। কথা কেন বলছো? আমার মনে হয় রজনী তোমাকে ভালোবাসে না, শুধু কৃতজ্ঞতা। তুমি ওর প্রাণ বাঁচিয়েছিলে তাই। রজনী তোমায় বলেছে? আমি জানি, হ্যাঁ আমি জানি সে আরেকজনকে ভালোবাসে। প্রাণ দিয়ে বহুদিন ধরে। সচিন্দ্র। সচিন্দ্র? হ্যাঁ সচিন্দ্র। কেন দেখতে পাও না তুমি? চোখ নেই তোমার? দিন রাত প্রাণ পাত করে তুমি খাচ্ছে শুধু রজনীর চোখ ভালো করার জন্য। আর তুমি একটু না এত স্বার্থপর। তুমি কপালের ডাক্তার দেখো কি মনে হয় আমি ছাড়বো? ডাক্তার দেখানো যায় না? আমাকে পথে নামে তো সুন্দর ঘর বেঁধেছো তুমি। ঘর ভাঙার সাহস নেই বলে। তবে আমার ঘর ভাঙতে চাইছো না। পরের জন্য আমি বিশ্বাসী লোক।
সচির বিয়েটা যদি ও বাড়িতে দিয়ে আসতে পারতাম। একটু চুপ করে দেখি, একটু ঘুমিয়ে এসে যাবে। হ্যাঁ, শিল্পী গড়ে প্রতিমা, প্রতিমা যদি প্রাণ পায়, দৃষ্টি পায়, শিল্পীকে চিনবে কি সে? সত্যি ঘুমোনি এখন? খাওনি কেন? কি হবে পরের জন্য প্রাণ পাস করে? ডাক্তারের কাছে আপন পর বলে তো কিছু নেই। কবিরাজি, অ্যালোপ্যাথি সব দিয়েই তো চেষ্টা করেছি। অমরনাথ বাবু তো এখন সব দায়িত্ব নিয়েছেন, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। সত্যি যা পেলাম না তা নিয়ে হাওতাস করতে নেই, এটাই তো জীবন।